Hello and welcome to a new video. প্রাইমারি বোর্ডের অফিসিয়াল সাইটে নতুন নোটিশ প্রকাশ হয়েছে। কি বিষয় নোটিশ সেটা আমরা একটু দেখে নেব এবং নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস তার নোটিশ কবে নাগাদ আসতে পারে এবং কেন ডিলে হচ্ছে সেটা সম্পর্কেও কিন্তু আলোচনা করা হবে। তো বিস্তারিতভাবে ভিডিওটি হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটও মিস করবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো অফিসিয়াল সাইটে আমরা চলে এসেছি wbbprimaryeducation.org। এখানে অনেক সেকশন আছে, তার মধ্যে নোটিশ সেকশনে যদি আমরা যাই তো দেখতে পাবো 20/12/2024 একটা নোটিফিকেশান এসেছে পার্টেনিং টু ইস্যুয়েন্স অফ ডিজিটাল মার্কশিট অফ DLED পার্ট 2 এক্সামিনেশন সেশন 22-24 অ্যান্ড DLED পার্ট 1 এক্সামিনেশন সেশন 23-25। অর্থাৎ 2022-24 সেশনের পার্ট 2 ডিজিটাল মার্কশিট DLED এবং তার সাথে 2023-25 সেশনের পার্ট 1-এর মার্কশিট, এটা কিন্তু ডিজিটাল মার্কশিট ইস্যু করার একটা ব্যাপার উল্লেখ করা আছে। এটার কিন্তু একটা ভালো ব্যাপার এই জন্যই, কারণ অনেক সময় রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে গেলে মার্কশিট আপলোড করতে হয়, তখন এটা আপলোড করা সম্ভব হয়। তো ফর ডিটেলস করলাম, তো এখানে নোটিফিকেশানটা চলে এলো, একটু জুম করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটার ডেটটা হচ্ছে 20/12/2024। নোটিফিকেশানে কী আছে একটু আগেই বললাম যেটা, এবং কী লেখা আছে, ইন কন্টিনিউয়েশন অফ দ্য নোটিস ভাইড, যেটা নম্বর দেওয়া আছে এবং তার সাথে দিস ইজ টু নোটিফাই ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য ডিজিটাল মার্কশিট অফ DLED পার্ট 2 এক্সামিনেশন সেশন 22-24 অ্যান্ড ডিজিটাল মার্কশিট যেটা দেওয়া হবে পার্ট 2 এর জন্য সেশন 22-24 জন্য, এবং DLED পার্ট 1 এক্সামিনেশন সেশন 23-25। অর্থাৎ ডিজিটাল মার্কশিট DLED পার্ট 1 এক্সামিনেশন সেশনে যেটা উল্লেখ আছে 23-25 সেশন উইল বি অ্যাভেলেবল সেশনস ইন দ্য ইনস্টিটিউট লগ ইন অ্যান্ড ফ্রম 20 ডিসেম্বর 2024। তো 20 ডিসেম্বর 2024 থেকে ইনস্টিটিউশন লগ ইন থেকে পাওয়া যাবে। অর্থাৎ আপনাদেরকে যেতে হবে নির্দিষ্ট, আপনারা যেখানে যে ইনস্টিটিউট থেকে কমপ্লিট করেছেন DLED বা করছেন সেই ইনস্টিটিউশনের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। 20 ডিসেম্বর থেকে এটা কিন্তু পাওয়া যাবে। তাহলে 20 ডিসেম্বর থেকে এটা হয়তো দেওয়া শুরু হবে, সেটা এখন ভেরি করছে সেই ইনস্টিটিউশন কী বলে। অবশ্যই যোগাযোগ করুন যারা যারা আছেন এই সেশনের মধ্যে, এবং পার্টিকুলার যে ডিটেলসটা লেখা আছে সেই ব্যাপার নিয়ে। এবং তার সাথে কী লেখা আছে, দিস ইজ টু ফার্দার নোটিফাই ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর পোস্ট পাবলিকেশন রিভিউ PPR পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি PPS উইল শর্টলি অ্যাভেলেবল ইন দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউট লগ ইন। তো আপনারা এখানে যদি স্ক্রুটনি বা রিভিউ করতে চান সেটাও কিন্তু ইনস্টিটিউশনে যোগাযোগ করতে হবে, যদি আপনারা সন্তুষ্ট না হন মার্কসে বা সেই ব্যাপারে। অল আর রিকোয়েস্টেড টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি, এখানে পুরো একদম ব্যাপারটা লেখা আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, নোটিফিকেশান তো এটা দিয়ে দিল, কিসের জন্য নোটিফিকেশন সেটাও আমরা বললাম। তো এখন সবথেকে বড় প্রশ্ন যে আমরা দেখতে পাচ্ছেন এখানে যেটা পিটিশনারদের অর্থাৎ চাকরির একটা ব্যাপার এখানে উঠে এলো। তারপর 5% মেরিট লিস্টের যে 9533 সেটাও কিন্তু ওখানে উঠে এলো। এক এক করে কিন্তু বোর্ড কাজ করছে, ইন্টারনাল যে কাজগুলো ছিল বা কাজগুলো চলছিল সেগুলো কিন্তু মানে এখন ফল তার দেখা যাচ্ছে কী কী কাজগুলো চলছিল। তো এখন ব্যাপার হচ্ছে, তাহলে পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রসেস তার নোটিশ কবে আসবে, এটা বড় প্রশ্ন। কত শূন্যপদ থাকবে সেটাও বড় প্রশ্ন। তো এই মুহূর্তে আপনারা জানেন যে OBC মামলাটার ফাইনাল ডিসপোজাল বা ফাইনাল জাজমেন্ট কিছু হয়নি, যদিও হয়তো ওটার জন্য ওটাই মেন কারণ নয়, আরও ইন্টারনাল কিছু ফ্যাক্টরস থাকতে পারে। এবং শূন্যপদের যে ব্যাপার সেটা কিন্তু একটা কথা বলে রাখি, যেটা কিন্তু একদম ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ঠিক হয় মিটিংয়ের দ্বারা, এবং তারপর বিভিন্ন জায়গাতে সেটা পাস হয় এবং তারপর সেই নোটিফিকেশান আকারে বের হয়, পর্ষদ সেটা বের করে। এবং তার সাথে DPSY ওয়াইজ যে শূন্যপদ সেগুলো কালেকশন তো অলরেডি এতদিন তো হয়ে যাওয়ার কথা। তো শূন্যপদ মোটামুটি ভালোই থাকবে বলে বলা যাচ্ছে, মোটামুটি একটা আশা করা যাচ্ছে আর কি। অ্যাকচুয়ালি কত এক্সাক্ট থাকবে সেটা তো বলা যাবে না। নোটিশ কবে আসবে? নোটিশ জানুয়ারি মাসটা খুবই ভাইটাল, কারণ ডিসেম্বর মাসের মধ্যে আসার সম্ভাবনা নেই বললেই চলে। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, 2023-এর যে রেজাল্ট ডেটের সেটা কিন্তু বেরোনোর আগে ফাইনাল অ্যান্সার কি বেরোবার প্রবল সম্ভাবনা। হ্যাঁ, ফাইনাল অ্যান্সার কি না বেরোলে কিন্তু রেজাল্ট কী করে বার করবে, কারণ এই মুহূর্তে
রং কোশ্চেন কেস একটা চলছে 2022 টেটেরও চলছে, 2023 টেটেরও চলছে। কারণ সেখানে বিভিন্ন ইউনিভার্সিটি বা বোর্ডকেও দায়িত্ব দেওয়া হচ্ছে এক্সপার্ট কমিটি গঠন করে নির্দিষ্ট সাবজেক্ট ওয়াইজ যে এক্সপার্ট কমিটি বা যেগুলো কোশ্চেনগুলো দেখা হবে কোনটা ঠিক কোনটা ভুল এবং সেই অনুসারে সেগুলো কিন্তু চলছে। সেইটা বিচারাধীন বিষয় এবং সেটা কিন্তু ফাইনাল ডিসপোজাল বা জাজমেন্ট কিছু হয়নি। তো সেটা একটা বড় ব্যাপার 2023-এর জন্য বলছি। 2022 তো রেজাল্ট বেরিয়ে গেছে, ওটার সম্পর্কে এটার জন্য খুব একটা ব্যাপার হবে না কিছু। 2023-এর রেজাল্ট বেরোনোর আগে কিন্তু আরেকটা ব্যাপার, ফাইনাল যে অ্যান্সার কী সেটা প্রকাশ পাবে। কারণ আপনারা জানেন যে চ্যালেঞ্জ করেছিল অনেকেই, 500 টাকা পার কোশ্চেন হিসাবে টাকা নেওয়া হয়েছিল এবং তারপর সেটা কোনো খবর নেই। তো wbponline.com-এ যদি আমরা লগ ইন করি তো এখানে দেখতে পাবো বিভিন্ন সেকশন আছে এবং সেই সেকশনগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন ক্লিক করছি কিন্তু প্লিজ ওয়েট হয়ে থেকে যাচ্ছে, নো রেসপন্স। মানে এখান থেকে ক্লিক করলে যেটা এর সাথে লিঙ্ক করা ছিল পরবর্তী পেজটা খুলতো, হাইপার লিঙ্ক যাই বলুন, সেটা কিন্তু এখন ডিটাচ করে দেওয়া হয়েছে বা সেটা অ্যাক্টিভ নেই। আর এই অ্যাডমিন লগ ইনটা আপনারা করতে যাবেন না, এটা আপনাদের নয়, এটা অ্যাডমিনিস্ট্রেটরদের বা একদম যারা ওয়েবসাইটটাকে দেখাশোনা করে বা সেই ব্যাপারে ডেটা এন্টার করার জন্য তাদের জন্য আর কি। যাই হোক, তো এই অপশানগুলো সব চালু হয়ে যাবে। এগুলো কিন্তু যখন পার্টিকুলার সেকশানের ব্যাপারগুলো আসবে, ধরুন নতুন রিক্রুটমেন্ট প্রসেসে যখন আসবে তখন আরেকটা এখানে বক্স হয়ে যাবে, সেখানে লেখা থাকবে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025 বা 24 যাই হোক আর কি। তো সেটা কিন্তু সেটাতে ক্লিক করলেই প্রয়োজনীয় ব্যাপারগুলো থাকবে এবং তার আগে এখানে কিন্তু লিঙ্ক আসবে। আমরা একটু দেখিয়ে দিই একটা ওয়েবসাইট কীভাবে দেখবেন, সেটা আমরা দেখিয়েছি একটা ভিডিওতে। যদি আপনারা না দেখে থাকেন আমাদের ভিডিও সেকশনে দেখতে পারেন। এখানে গিয়ে না ইম্পর্ট্যান্ট লিঙ্কসে আপনাদেরকে যেতে হয়। এখানে গেলেই এই যেমন রেজাল্ট অফ ডিএলএড আছে এরকম ধরনেরই কিন্তু আসবে এবং তারপর কিন্তু অনেক সময় এই ধরনের পেজেই কিন্তু সেটাকে রিডাইরেক্ট করে। যাই হোক, সেটা এখান থেকে আপনারা যাবেন, নো প্রবলেম, wbprimaryeducation.org, তারপরে কিন্তু আপনারা নোটিফিকেশানটা ওইখানে দেখতে পাবেন। আমরা আজই আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করবো যখনই আসবে। এবং তার সাথে বিভিন্ন ধরনের মামলা তো দেখলেন, NIOS ডিএলএড যারা আছে তাদের অর্থাৎ 9533 প্যানেলে ইনক্লুড করার জন্য যে মামলা, এবং তার সাথে ডুয়েল ডিগ্রিধারীর জন্য বিএড ডিএলএড দুটোই ছিল, তখন বিএড পুট করেছিল, পরবর্তী ক্ষেত্রে ডিএলএড পুট করতে দেয়নি পর্ষদ, সেই নিয়ে মামলা। তারপর তারা অনেকেই চাকরির সুযোগ পেল, তো সেটা নিয়েও আমরা শেয়ার করেছি। যারা দেখেননি এখনও পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো আসে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। আপনি কোন সালের টেট বা কোন সালের টেট পাস করে আছেন না ইন সার্ভিস টিচার, সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।